একজন ভিডিওটা পাঠিয়ে সঙ্গে সতর্ক বার্তা লিখে দিয়েছিলেন। ভিডিওটা দেখতে পারবেন কিনা জানি না, তবু পাঠালাম। মনে প্রশ্ন জেগেছিল, সংশয় জেগেছিল, কি এমন ভিডিও সেটি আমি দেখতে পারবো কিনা, কিংবা দেখা ঠিক হবে কিনা। সাহস করে ভিডিওটিতে ক্লিক করেছিলাম। সত্যি সত্যি বেশিক্ষণ দেখা যায়নি, আমি দেখতে পারিনি। সন্তানকে একটি সন্তানের মৃতদেহ হাঁটুর উপর রেখে এক বাবা মায়ের বুক ফাটা আর্তনাদ, বুক ফাটা চিৎকার কতক্ষণ দেখা যায়? দেখা যায় কি না দর্শক? আমি জানি না আপনারা এই ভিডিওটা পুরোটা কেউ দেখতে পেরেছেন কিনা বা দেখেছেন কিনা। আমি আসলে পারিনি। আমি ঘুরে ফিরে বেশ কয়েকবার ভিডিওটাতে গিয়েছি। ফারজানা ইসলাম, হেলাল ভুঁইয়া দম্পতির সেই যে বুক ফাটা আকুতি, বুক ফাটা আর্তনাদ, সেই চিৎকার, না, কোনোভাবেই সেটা নেওয়া যায় না দর্শক, কোনোভাবেই না। আপনারা ঘটনাটা জানেন। বিয়ের 11 বছর পর তাদের এই সন্তানটি হয়েছিল, একমাত্র সন্তান, সেটি আবার টেস্ট টিউব বেবি। বুঝতেই পারেন কতটা আরাধ্য ছিল এই সন্তানটি, কতটা অন্তরের ছিল এই সন্তানটি। মাত্র 8 মাস 18 দিন বেঁচে ছিল। তারপর হাম, একটি যেই রোগটা বাংলাদেশ থেকে বলতে গেলে উধাও হয়ে গিয়েছিল, যে রোগটা যার চিকিৎসা আছে, যেটি নিবারণযোগ্য একটি অসুস্থতা, সেই হাম এই বাবা মায়ের একমাত্র যক্ষের ধন, সেই সন্তানটিকে কেড়ে নিয়েছে। দর্শক, প্রথম আলোতে ঠিক এরকমই একটি শিরোনাম আমি দেখেছিলাম। পুরো রিপোর্টটি পড়তে পারিনি। তারপর এই ভিডিওটি দেখার চেষ্টা করেছি, সেটিও দেখতে পারিনি। কিন্তু জানেন, যেটুকু দেখেছি সেটুকু দেখতে দেখতে আমার মনে হয়েছে, আমার মনে একটা বলা যায় না, মানুষ তো কত রকমের স্বপ্ন দেখে, একটা স্বপ্ন তৈরি হয়েছে। আচ্ছা, এই ভিডিওটা কি তারেক রহমানের হাতে পৌঁছেছে? তিনি কি ভিডিওটি দেখবেন? বা এমন তো হতে পারে, আমি কল্পনা করতে চাই যে তারেক রহমান, জাইমা রহমান, জোবাইদা রহমান মিলে এই ভিডিওটি দেখছেন, কিংবা তাদেরকে দেখানোর একটি ব্যবস্থা করা গেছে কিংবা করা হয়েছে। কেন এই প্রত্যাশাটা করছি জানেন? এই যে বাবা মায়ের এই যে বুক ফাটা কান্না, বুক ফাটা আর্তনাদ, এবং তাদের হাঁটুর উপর সন্তানের লাশ, এই ভিডিওটি যদি তারেক রহমানের মনের মধ্যে, তার পরিবারের মনের মধ্যে, এই যে প্রতিদিন হাসপাতালে অসহায়ের মতো শিশুগুলো মারা যাচ্ছে, সেই শিশুগুলোর জন্য খানিকটা করুণা তৈরি করে, আমি দরদ বলি না, ভালোবাসা বলি না, খানিকটা করুণা যদি তাদের মনে তৈরি করে, তাহলে হয়তো তারা হাসপাতালগুলোর দিকে একটু নজর দিবেন, চিকিৎসার দিকে নজর দিবেন। তারা হয়তো ভাববার চেষ্টা করবেন, এনাফ ইজ এনাফ, দেখো আর বাচ্চাদেরকে কিভাবে বাঁচানো যায়। দর্শক, 2 মাসের বেশি সময় হয়ে গেছে দেশে হামের এই যে বিস্তৃতি ঘটেছে। আমরা প্রতিদিন পত্রিকায় সংখ্যা দেখি হামের উপসর্গ এবং কি যেন নিয়ে এতজন শিশু আজ মারা গেছে। দর্শক, আপনারা কি দেখেছেন? সংসদ চলছিল, সংসদে কোনো এটি নিয়ে জনগুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আলোচনা করতে দেখেছেন? রাজনীতিকদের এ নিয়ে কথা বলতে দেখেছেন? সরকারকে এ নিয়ে কথা বলতে দেখেছেন? প্রধানমন্ত্রী তারেক রহমান একবার তিনি কথা বলেছিলেন। কি বলেছিলেন তিনি? এটির জন্য পূর্ববর্তী 2 সরকার দায়ী। প্রথমত তিনি নিজেকে এর কাছ থেকে দূরে সরিয়ে নেবার চেষ্টা করেছেন, এর দায় দায়িত্ব সবকিছু থেকে। আবার যার কারণে এই ঘটনা, ইউনূস সরকার, সেই ইউনূস সরকারকেও বাঁচিয়ে দেবার চেষ্টা করেছেন, আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি এখানে পলিটিক্স করেছেন। কিন্তু এই যে বাচ্চাগুলো মারা যাচ্ছে, এই যে শিশুগুলো মারা যাচ্ছে, এই যে বাবা মায়ের আর্তনাদে, বুক ফাটা চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, সেই ভূতটা, সেই বেদনা তাকে স্পর্শ করেনি। কারণ তিনি দেখেননি যে একজন বাবা বা একজন মার সন্তান হারানোর পর তার যে বেদনা, সেই বেদনা তাদেরকে কতটা কাবু করে ফেলে। সেই কারণে আমার মনে হয়েছে যে এই ভিডিওটা, ফারজানা ইসলাম, হেলাল ভুঁইয়ার এই দম্পতির এই যে বুক ফাটা আর্তনাদের ভিডিওটা, সেটি তারেক রহমান, জাইমা রহমান, জোবাইদা রহমান, তাদেরকে একসাথে যদি দেখানো যেত,
কিংবা যখন পার্লামেন্ট চলছিল বা সামনে যখন পার্লামেন্ট চলবে, তখন যদি পুরো পার্লামেন্টে বড় স্ক্রিনে এটিকে মানে ভিডিওটিকে যদি দেখানো যায়, কিংবা যখন ক্যাবিনেট বৈঠক বসে তখন যদি ভিডিওটি দেখানো যেত, আহা, তাহলে হয়তো এই যে আমাদের রাষ্ট্রের মানে দণ্ডমন্ত্রের কর্তা হয়ে যারা বসেছেন তাদের মনে কে জানি হয়তো একটু বেদনাবোধ তৈরি হতেও তো পারত বা হতেও পারে। আমি সেই আকাঙ্ক্ষা থেকে, সেই প্রত্যাশা থেকে, সেই স্বপ্ন থেকে এই কথাগুলি বললাম। দর্শক, এই সন্তান মারা যাবার পর তার মা ফারজানা ইসলাম ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছেন। সেখানে তার একটি হাহাকার, 2 মাস ধরে নিষ্পাপ শিশুরা মরে যাচ্ছে, এ নিয়ে সংসদে আলাপ নেই, কারো কোনো দায় নেই, কেউ ব্যর্থতা স্বীকার করছে না, সব দোষ মা ও শিশুর। শিশুরা কেন এই দেশে জন্ম নিল, মা কেন সন্তানের জন্ম দিল। আহা, কতটা বেদনা থেকে, কতটা কষ্ট থেকে একজন মা এরকম কথা বলতে পারে। আমাদের রাজনীতিকরা, আমাদের নীতি নির্ধারকরা, আমাদের মিডিয়া, তারা কি বুঝতে পারেন এই আকুতির মানে গভীরতা কতটুকু, বেদনার গভীরতাটা কতটুকু? আমি জানি না। কয়েকদিন আগে কন্টেন্ট ক্রিয়েটর মুশফিকুর রহমান তার হামে আক্রান্ত শিশুকে বুকে নিয়ে একটি ছবি দিয়েছিলেন এবং সে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। সেটি নিয়ে পরে কিন্তু অনেক সমালোচনা হয়েছে যে তিনি কেন মানে এরকম করে একটি ছবি দিলেন, তিনি কেন এই কথা লিখলেন, তিনি কেন ওই কথা লিখলেন। কিন্তু কেউ বোঝার চেষ্টা করেনি সেটিও মানে মুশফিকুরের একমাত্র সন্তান, যিনি বলছিলেন, পরে মানসুরা হোসেন, প্রথম আলোর মানসুরা হোসেনের কথা বলতেই হয়, বেশ কয়েকটি খুবই মানবিক স্টোরি করেছে মানসুরা, এবং এই মুশফিকের একটি ইন্টারভিউ করেছে মানসুরা, এবং মানসুরা হোসেনকে দেওয়া ইন্টারভিউতে মুশফিক বলছিলেন, আমার সন্তান হামে আক্রান্ত হবে আমি চাইনি। সারা দেশে হামের বিস্তার ঘটেছে দেখে সে ভয়ে ছিল, সে চেষ্টা করেছে বাচ্চাকে আগলে রাখার জন্য, কিভাবে সুস্থ রাখা যায়, রাখতে পারেনি। সেই বাচ্চাকে বুকে জড়িয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী পেছন থেকে তার স্ত্রী একটি ছবি তুলেছিলেন। সেই ছবিটি ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লিখেছিলেন, তিনি বলছে যে রাষ্ট্র আমার সন্তানকে হাম উপহার দিল। প্রথম আলোর মানসুরাকে দেওয়া ইন্টারভিউতে তিনি বলেছেন, এই দেশে তাকে জন্ম দেওয়ার জন্য মাপ চেয়েছি, এমন এক দেশে তাকে এনেছি যে দেশের নেতারা জ্বর হলেও সিঙ্গাপুর যান, তাদের সন্তানেরা বিদেশে উন্নত জীবনযাপন করেন। গত কয়েক বছর নাকি আমাদের সন্তানদের জন্য টিকা কেনার প্রয়োজন তারা মনে করেননি, আর সেই হাম মহামারী হয়ে আমার সন্তানের শরীরে চলে এসেছে। আহা, কতটা আতঙ্ক নিয়ে সন্তানকে হারিয়ে ফেলতে পারেন, সন্তান তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে পারেন, সেই ভয় থেকে, আতঙ্ক থেকে মুশফিক এ কথাগুলো বলছিলেন। কিন্তু আমাদের রাজনীতিকরা দেখেন, আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে তারা, কিংবা আমাদের এই যে মানুষ জনগণ, তারা মুশফিকের এই কথার মধ্যে সমালোচনার উপাদান পেয়েছে, তার বেদনাটুকু পায়নি। তার সন্তান হারানোর যে আতঙ্ক, সে আতঙ্কের গভীরতার স্পর্শটুকু তাদেরকে স্পর্শ করতে পারেনি। কিংবা আমরা যদি আরও একটি খবরের দিকে তাকাই, সেটিও প্রথম আলোতে একটা বেশ ভালো করে শিরোনাম হয়েছিল, মানসুরার রিপোর্ট। 5 মাস বয়সী একজন সন্তানকে নিয়ে ঢাকার তিনটি হাসপাতালে ঘুরেছেন তার মা আমেনা বেগম আর তার বাবা মহসিন। তিনটি হাসপাতালে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত সন্তানের লাশ নিয়ে দেশে ফিরে গেছেন। দর্শক, চিন্তা করতে পারেন, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে গত 2 মাসে। সবগুলো পত্রিকায় আসেনি, পত্রিকায় কেবলমাত্র সংখ্যা এসেছে, নাম্বার এসেছে, এতজন মারা গেছে, এতজন মারা গেছে। আমার কাছে মনে হলো যে মানসুরের বোধহয় প্রথম মানে এই যে বেদনাগুলো মানুষের, সেগুলো সামনে তুলে আনার চেষ্টা করেছেন। আমি জানি এই টিকা নিয়ে, হামের টিকা নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু বলে লাভ কি? ইউনিসেফের কান্ট্রি চিফ, ডেপুটি চিফ দুজনেই তো তারা তাদের অবস্থানটা পরিষ্কার করেছেন। তারা স্পষ্ট করে বলেছেন, ইউনূস সরকারের কাছে তারা কাকুতি মিনতি করেছিলেন, আল্লাহর দোহাই দিয়েছেন, ঈশ্বরের দোহাই দিয়ে বলেছিলেন যে আপনারা এটা বন্ধ করবেন না।
ঈশ্বরের দোহাই, আল্লাহর দোহাই, স্রষ্টার দোহাই, কোনো দোহাই ইউনূস সরকারের মানে মন ছুঁতে পারেনি, গলাতে পারেনি। কিন্তু এখন এই যে এত শিশু মারা যাচ্ছে, আর এই যে মানবিক অমানবিকই বলি না, এই অমানবিক চিত্রগুলো আমাদের সামনে চলে আসছে, সেই চিত্রগুলো আমাদেরকে খুব বেশি যে নাড়া দিচ্ছে তা না। দর্শক, আমার এই নিয়ে খুব বেশি কিছু বলার নেই। আমার শুধু একটি স্বপ্ন, একটি আকাঙ্ক্ষা, সেটি বলি যে ভিডিওটি আপনারা দেখতে পেরেছিলেন কিনা আমি জানি না। আমি দেখার চেষ্টা করেও ঠিক নিতে পারিনি। আমার খুব ইচ্ছা হয় সেই ভিডিওটা তারেক রহমান তার স্ত্রীকে পাশে নিয়ে, কন্যাকে পাশে নিয়ে, কিংবা তার মন্ত্রী পরিষদের সদস্যদের পাশে নিয়ে তিনি একবার দেখুন। সেই ভিডিওটি দেখার পর কে জানে, হয়তোবা তার মনে সামান্যতম হলেও পরিবর্তন আসতে পারে। আর সেই পরিবর্তনটুকুই হয়তোবা হাসপাতালে চিকিৎসাধীন কিংবা চিকিৎসার সুযোগ না পাওয়া শত শত শিশু, তাদের পরিবার, অভিভাবক সবাইকে হয়তোবা খানিকটা স্বস্তি দিতে পারে। কারণ প্রধানমন্ত্রী যদি মনোযোগী হন, কে জানে, হয়তো এই হামের চিকিৎসা ব্যবস্থা কিংবা অন্যান্য ব্যবস্থাপনার একটু পরিবর্তন হলেও হতে পারে।